বন্ধুরা আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছি। কালকে ড্যাম্পুটা দেওয়া হয়েছিল, আজকে ড্যাম্পুর উপরে গাঁথাটা হচ্ছে। আর সকাল 6:15 উঠেছি, উঠে রাস্তায় ইট ছিল, ওপরে জলে ভিজিয়েছি। আবার পুকুর থেকে জল নিতে ভিজে ফ্যানে করে ইটগুলো সব নিয়ে এলাম, দেখতে পাচ্ছ, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। জোগানটা দিয়ে রেখে দিয়েছি, ওরকম যাবে না। আর কালকে পাঁচিলটা খানিকটা গাঁথা হয়েছে, আজকে মন্দিরতে যতটা পারবো মানে গাঁথা হবে। আর সত্যি বলতে কি, এদের সাথেও আমি জোগাড়ে দিয়ে যে আমি একটু কাজ শিখে যাচ্ছি আর কি। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কাজ তো করি না, কিন্তু একটু একটু। আর আমার সাথে মান্টু আছে। তো চলো, গাঁথনিটা হওয়ার পর তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। তো বন্ধুরা, পাঁচিলের সাথে মন্দিরের দেওয়ালটা অনেকটাই উঠে গেছে, দেখতে পাচ্ছ। আবার এই দিকটা গাঁথনি হবে। এবার ওদিকটা ভাড়া করতে হবে। এই বাবু কাজ করছে। তো চলো, এরপরে গাঁথনির পর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মন্দিরের পিছন দিকটা অনেকটাই তোলা হয়ে গেছে। তো বন্ধু দেখতে পাচ্ছ, মন্দিরের পিছন দিকটা অনেকটাই গাঁথা হয়ে গেছে, আর ওদিকটা পাঁচিলটাও তোলা হয়েছে, আর এই সাইডটা গাঁথা হয়েছে। আমরা এবার টিফিন করতে যাব। ওরা সব হাত পা ধুতে গেছে, তো টিফিন খাওয়ার পর আবার কাজে লাগবো। তো চলো টিফিনটা করে নিই। তো বন্ধুরা, আমরা হাত পা ধুয়ে টিফিন করতে বসে পড়েছি। টিফিন খেয়ে একটু রেস্ট, তারপরে মন্দিরে বাকি দেয়ালটা গাঁথা হবে। তো চলো আমিও খেয়ে নিই। তো বন্ধুরা, টিফিন করে আবার কাজে লেগে পড়েছি। তো 10 মিনিট কাজ হয়ে গেল। তো এদিকটা দেয়ালটা উঠে গেছে, সামনে পিলারটা হয়ে গেছে। কালকে এদিকটা গেতে তারপরে ভাড়া করে গাঁথতে হবে। তো চলো, আর ওদিকে দেয়ালটা দেখাও। ওদিকে বাড়ির সামনে গেটের যে পিলারটা, এটা তোলা হচ্ছে। আর এই সামনে আর একটা পিলার করা হবে। টোটালটা এই ঠাকুরঘরের সাথে এটা পুরো ঢালাই দেওয়া হবে। তো চলো পরে ভিডিওটা দেখাচ্ছি। ঠাকুরঘরটা আছে 11x7 ফুট। এর ভিতরটা যেহেতু 5 ইঞ্চি গাঁথা আছে, ভিতরটা 10 ফুট থাকবে। 10 ফুট বাই 7 ফুট আছে। আর দুয়ার রেখেছি, যেহেতু গেটটা নালে ভিজবে। দুয়ারটা আছে 2.5 ফুট বাই 7 ফুট। মোটা রড আনবি রে, মায়াপুরের মতো করে দেবো। আচ্ছা, মহাদেব বলছে যে উপরটা গম্বুজ টাইপের করবো আর কি, মানে উপরটা চূড়া করব। প্রথমে ভেবেছিলাম যেটা সিম্পল আর ঢালাই দিয়ে দেবো, ওটা ভালো লাগবে না, ওই জন্য ওটা উপরটা একটা গম্বুজ টাইপের করবো। তো পাঁচিলটা এদিকে অর্ধেকটা দেওয়া হয়েছে। টোটাল 50 ফুট লম্বা পাঁচিল আছে, তার মধ্যে 25 ফুট দেওয়া হয়ে গেছে। আর ওদিকটা কিছুটা বাকি আছে, যেহেতু বিকেলের দিকে ওখানে কাজ করা যাবে না, প্রচণ্ড মশা। আজকে সামনের ফ্রন্টটা কাজ করা হচ্ছে, ওদিকটা কাজ করতে গেলে সকালের দিকে কাজ করতে হবে, কারণ বাগানের সাইড তো। দেখা এদিক থেকে দেখো কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার মেন গেট। এই যে এটা যে সোজা মেন গেটটা হচ্ছে। আর এই যে সামনেটা, বাড়ির দরজার সামনেটা ইট পাতা আছে, তো এই জায়গাটা পুরোটাই ইট পেতে দেবো। ইট পেতে ঢালাই দিয়ে দেবো, কারণ ইট না পাতলে বর্ষাকালে কাদা হবে। যেহেতু আমাদের বাড়িতে দড়ি তৈরি হয়, তোমরা ভিডিও দেখেছো। বর্ষাকালে ভ্যানে করে মাল বাইরে বের করতে খুব অসুবিধা হয়, যেহেতু রাস্তায় নিয়ে যেতে হয়। ওই রাস্তায় ওখানে গাড়ি দাঁড়ায় আমাদের। ইট না পাতলে চাকা বসে যায়, খুব অসুবিধা হয়। ওই জন্য এটাকে পুরো ইট পেতে ঢালাই দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানে স্টপ করছি, কালকে আবার নতুন ভিডিও দেব। তো ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই হচ্ছে মহাদেব। যদি কেউ কাজ করতে চাও, বারবার নাম্বার ও বলেছে, আমার ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো অবশ্যই কন্ট্যাক্ট করবে। এই যে, তো এখানে স্টপ করলাম, টাটা।